চলেন আমি আপনাকে বলছিলাম আমি মায়েদের বিষয়ে একটা ছোট করে বিষয় বলবো, মায়েদের বিষয় বলবো। এটা হলো ঠান্ডাকাল, এটা হলো ঠান্ডাকাল। ঠান্ডাকালে আমাদেরকে কম্বল লেপ কাঁথা এগুলো অবশ্যই প্রয়োজন হয়, কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো দুটো মেয়ে এক কাঁথা কম্বলে থাকতে পারবে না, হারাম। হানাফি মাযহাবের মাসলা হলো দুটো পুরুষ এক কাঁথা কম্বল চাদর বালা পোষে এর ভিতরে থাকতে পারবে না। তাহলে দুটো পুরুষ কিংবা দুটো মহিলা এমন করে কোনো কম্বলের ভিতরে থাকতে পারবে না, এটা হারাম। এবার বলবেন হুজুর আমরা গরিব মানুষ, আমার বাড়ি 4টে 5টা ছেলে মেয়ে আমরা নিয়ে বসবাস করি, তাহলে এতগুলো কম্বল আমি কোথায় পাবো? মশলা হলো কি, আপনার দুটো মেয়েকে খাটে কিংবা উপরে নিচে ঘুমোতে দিয়েছেন, এক কাঁথার ভিতরে দুটো মেয়ে ঘুমাতে পারবে না, হারাম হারাম হারাম। দুটো আপনার ছেলে আছে, দুটো ছেলেকে এক কাঁথার ভিতরে কম্বল বালা পশুর ভিতরে আপনি ঘুমাতে দেবেন, ওটাও চলবে না, ওটা হারাম। তাহলে আমরা যদি গরিব হয়ে যাই এতগুলো লেপ কাঁথা কম্বল বালা পোষ আমরা পাবো না, তাহলে আমাদের তো সমাধান দেওয়া দরকার। বলে চলে যাব এটা তো শেষ হবে না। সমাধান হলো আপনার মেয়ে যদি থাকে, দুটো মেয়ে এক জায়গায় যদি ঘুমায়, একই কাঁথা একই লেপ একই তোষকের কম্বলের ভিতরে ঘুমাবে, অবশ্যই এটা জায়েজ তখনই হবে দুটো মেয়ের ভিতরে যে কোনো একটা মেয়ে বুকের উপরে অন্য একটা ছোট পাতলা কাপড় রাখতেই হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আপনার কোনো মেয়ে যদি একটা মাঝখানে বালিশ দেয় তথাপি কিন্তু ওটা হালাল হবে না, হারাম হারাম থেকে যাবে। কেন? ওটা কাঁথার ভিতরে আছে। বালিশ কেন 5টা দাও, কাঁথা তো কিন্তু একটা। তাহলে একটা কাঁথা একটা বালাপোষ যদি হয়, শরীয়তের মশলা হলো হারাম। মায়েদের বলবো ছেলেদের বলবো তোমরা দুইজনা এক জায়গায় ঘুমাবে, তোমাদের কোনো তোয়ালি অন্য রমাল যদি থাকে তোমার নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত তোমরা একটু জড়িয়ে রাখবে, জড়িয়ে রাখবে। এটাই হলো শরীয়তের মশলা। তার কারণটা কি? পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, বেশিরভাগ পুরুষেরা নারীরা ওরা সমকামিতা করে জাহান্নামে চলে গেছে। যাকে আরবিতে যাকে ইংরেজিতে বলা হয় হোমসেক্স, বাংলাতে বলা হয় সমকামিতা, আরবিতে বলা হয় লেওয়াতাত্ত্ব দেবতা। এমন কোন কাজ করে তারা জাহান্নামে চলে গেছে। আজ থেকে 10 দিন আগে একটা ভিডিও দেখছিলাম, দুটো মেয়ে তারা এক জায়গায় দাঁড়িয়ে একে অপরকে ভালোবাসে, তারা কপালে সিন্দুর লাগিয়ে দুটো মেয়ে তারা বিবাহ হয়েছে। শুনেছেন তো বাবু? অনেকে শুনেছেন না? আমি আপনাকে বলছি, তাহলে দুটো মেয়ে যদি বিবাহ করে, ওরা একে অপরকে মহব্বত করে ভালোবাসে বিবাহ করে, এরা কি করবে? এরা তো সমকামিতা করবে। আর সমকামিতা করার পর ওরা বাপ কিংবা ভাই যদি একটু ভালো জাতের হয় ওদেরকে ভিন্ন করে দেবে। ওরা একটা হোটেল কিংবা লজ ভাড়া করে সেখানে জীবনযাপন করবে, একদিকে কাস্টমারের আয় করবে, অপরদিকে ওরা দুজনা সমকামিতা করবে। আবার ওইগুলো ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে জনসাধারণ দেখার জন্য আসার জন্য ওপেন করে দেবে। এমন তো সমাজ চলছে। আমি আপনাকে বলছি বাবা, খুব সাবধান হয়ে যাবে। আপনাদের বলছি, যদি আপনারা বয়স উপযুক্ত হয়ে যায়, বয়স উপযুক্ত হয়ে গেলে আপনারা অবশ্যই বিবাহের জন্য তৈরি হয়ে যাবেন। নবী আমার বললেন, ইসলাম যদি 1 টাকার মতো আইন হয়, আইন নিয়ম হয়, কোনো ব্যক্তি যদি ঈদ হয়, কোনো ব্যক্তি যদি বিবাহ করে নেয়, ইসলামটা অর্ধেক অটোমেটিক পালন করা হয়ে গেল। তাহলে বিবাহ করার ভিতরে অনেকটা ইসলামটা পালন অটোমেটিক হয়ে যায়। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, ছোট ভাই বিয়ে করছে কিন্তু বড় ভাই বিয়ে করতে চায় না। বড় ভাই কেন বিয়ে করবে? ও তো অনেক বন্ধু বান্ধব আছে, অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু না না, চলবে না, চলবে না। আমি বারবার একটাই কথা বলছি, পৃথিবীর জমিনে সমকামিতা বেড়ে যাচ্ছে। আপনি ফেসবুক চালান, ফেসবুক চালানোর ভিতরে খারাপ খারাপ নোংরা নোংরা ছবিগুলো আসা সম্ভব। আপনি ইউটিউব থেকে ভিডিওতে বলবেন, খারাপ ছবি থেকে বাঁচার কিছু কৌশল
কৌশল ভিডিও কিছু করা আছে তার সামনে হাজির করিয়ে দেবে। খারাপ ভিডিও বন্ধ করার জন্য ফেসবুকের সেটিং আপনাকে সহজে দেখিয়ে দেবে। এটা বন্ধ করলে 90% কম বেশি ওই খারাপ ভিডিও আসাটা বন্ধ হয়ে যাবে। ফের একটা বার বলছি বাবা, আপনি ফেসবুকে শর্ট ভিডিও দেখবেন, শর্ট ভিডিও দেখে একটা মেয়ের চেহারা কাটিং গুলো আপনার চোখটা জড়িয়ে যাবে, মস্তিষ্কতে খেলবে, নফস জৈবনের উত্তেজিত হয়ে যাবে। আপনাকে বারবার করে বলবো, নবী আমার হাদিস শরীফে বললেন, কোন ব্যক্তি যদি চোখ দিয়ে খারাপ জিনিস দেখে ওটা হবে চোখের গোনা। হাত দিয়ে আপনি অটোমেটিক ইউটিউবে টেনে যাচ্ছ, এটা হলো হাতের গোনা। হাত দিয়ে পেলে করছো, এটা হলো হাতের গোনা। আপনি পা দিয়ে যদি কোনো খারাপের দিকে হেঁটে যাও, এটা হবে পায়ের গোনা। আল্লাহর কোরআন বললেন 22 ও 23 পারা সূরা ইয়াসিন, আল্লাহর কোরআন বললেন আইদিয়াকুম, হাসরের ময়দানে হাত তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে, আরজুলাকুম পা তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ এমন কোন পাপের কাজ করেছেন সব কিন্তু আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। তাই ছেলেদের এত গুণ বলবো, এত গুণ বলবো বাবা, যারা ফেসবুকে ছবি দেখে ভিডিও দেখে যারা বাড়ির সময় কাটাও, কখনো আপনারা এমন কাজ করবে না। আবার হি 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 কি করে হাসাহাসি করে বাড়িতে ছেড়ে দেয়, 4-5 জন উকি মেরে দেখে। এমন মোবাইল আমাদের সমাজে আসার কারণে বাচ্চাদের লেখাপড়াটা ধূলিসাৎ হয়ে গেছে, বাচ্চাদের আখলাক আদাত গুণ ধূলিসাৎ হয়ে গেছে, চাচাদের নামাজ কালাম বন্ধ হয়ে গেছে, ভাবিদের মায়েদের বোনদের পর্দা আদব কায়দা গুণ বন্ধ হয়ে গেছে। তাহলে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। তাই আমি বারবার বলবো, ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার নিয়ম হলো, ওনার তরিকতের সিস্টেম হলো, নামাজ যখন পড়বে নামাজের শেষে কিংবা আগে, তবে শেষে পড়লে ভালো হয়, 100 বার করে তওবা শরীফ পাঠ করবে। প্রতি 5 ওয়াক্তে 100 বার করে তওবা শরীফ পাঠ করবে। আপনি যদি তওবা শরীফ 100 বার করে পাঠ করেন, আল্লাহর নবী বলেছেন তওবা শরীফে হাজার হাজার ফজিলত উপকার আছে। তার ভিতরে দুটো উপকার হলো, একটা তোমার পাপের কাজ দেখলে তোমার ব্রেন গরম হয়ে যাবে, পাপের কাজ দেখলে তোমার ভালো লাগবে না, ওখান থেকে তুমি সরে যাবে। দ্বিতীয় নাম্বার অপশন হলো, তোমাকে মানুষের সঙ্গে কথা বলার জন্য তোমাকে সংশোধন করা হয়ে যাবে। তাহলে আমি আপনাকে বলছি, যারা বারবার মোবাইল ঘাঁটো, মোবাইল যাদের নেশা করে দিয়েছে, মোবাইল যাদেরকে ঘোর করে ফেলেছে, ঠিক মতো নামাজ পড়তে দেয় না, নামাজটা তাড়াতাড়ি হয়ে যায়, নামাজে বেশি সেজদা রুকু করার সময় তোমার ফেসবুক কোম্পানি দিতে পারে না। তাই বারবার বলবো, আপনারা বেশি বেশি তওবা পাঠ করো। অন্তত তওবা পাঠ করলে পাপের কাছ থেকে তুমি দূরে থাকতে পারবে। ও আমার মুরব্বীরা, আমি আপনাকে বলছি, আপনার একটা ঘর আছে দেখলাম, ওই ঘরে আপনার বড় ছেলে থাকে, বড় বৌমা থাকে ভালো। আর একটা ঘর দেখলাম যে ঘরে তোমার দেখা যায় সাইকেল কিংবা বাইক রাখার জন্য এই ঠান্ডার পরিবেশে বসার কারণে একটা জায়গা দিয়েছো ভালো। চাচাজি, তোমার অনেক ভিটে বাড়ি ঘর আছে, তোমার নাতি লেখাপড়ার জন্য স্পেশাল একটা কামরা বানিয়ে দিয়েছো ভালো। চাচাজি, তোমার বাড়িতে ছাগল বকরি মোষ থাকে, তার জন্য একটা গোয়াল ঘর বানিয়েছো তোমার ভিটের উপরে, অবশ্যই এটা ভালো। তোমার বাড়িতে রান্না করার জন্য কাঠকুটারি থাকে, সেগুলো একটা জায়গা দিয়েছো ভালো। চাচাজি, তুমি জানো না তোমার ঈমান আমল তুমি নিজে শেষ করেছো। তাহলে বৌমার জন্য জায়গা দিয়েছো, ছেলের জন্য জায়গা দিয়েছো, নাতির জন্য স্পেশাল ঘর দিয়েছো, ছাগল বকরির জন্য একটা গোয়াল ঘর দিয়েছো, সাইকেল বাইক রাখার জন্য একটা ঘর দিয়েছো। চাচাজি, এত বড় সময় সম্পত্তি ভিটে বাড়ির উপরে তোমার একটা ছোট ঘর হলো না, যে ঘরে আমি নামাজ পড়বো, ওই ঘরে আমার ইবাদত করব, ওই ঘরে নামাজের মাসাল্লা থাকবে, ওই ঘরে টুপি থাকবে, ওই ঘরে আতর থাকবে, ওই ঘরে তসবিহ থাকবে, ওই ঘরে নামাজের মাসাল্লা থাকবে, ওখানে পানি থাকবে, শুকনো মুড়ি চানাচুর বিস্কুট নামিও শুকনো কিছু খাদ্য থাকবে। আমি সময় পাবো এই জায়গাটা বসে ইবাদত করব, বাড়ির পরিবারের সঙ্গে সময় দেব, বাদবাকি সময় পেলে এখানে বসে আমি আল্লাহর ইবাদত করব। আমার 60 বছর 40 বছর জীবনে আমি যতটা গুনাহ করেছি, আমার পৃথিবীর মানুষ কোনো ব্যক্তি নাও জানতে পারে, আমার আত্মীয়রা নাও জানতে পারে, কিন্তু আমি কতটা গুনাহ করেছি আমার 40 বছর হয়ে গেছে, আর হয়তো 20, 25, 30 বছর বাঁচবো। আমার জীবনের গুনার দিকে তাকিয়ে ওই একটা ঘরে বসে আল্লাহর কাছে ইবাদত করে কাঁদো। ওই ঘরে তোমার নাতি গিয়ে ডিস্টার্ব করবে না, তোমার বৌমাকে ডিস্টার্ব করবে না, কোনো দুনিয়ার যুবক ছেলে ডিস্টার্ব করবে না। ওই ঘরে বসে বসে
আল্লাহর কাছে দোকানে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। আজকের তোমার চোখ থেকে পানি বার হয়নি দাদু ভাই, আগামী কালকের হয়তো বার হবে না, 10 দিন 20 দিন বার হবে না। বারবার কাঁদতে কাঁদতে তোমার মনে দরজা অন্তরটা খুলে যাবে, চোখ থেকে পানি জারি হয়ে যাবে। তখন তোমার মোবাইল দেখার চিন্তা, খবর শোনার চিন্তা, দুনিয়ার রং তামাশার চিন্তা তোমার মাথা দিয়ে উঠে যাবে। তখন তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ আজকের দিন থেকে আমার নেকির সংখ্যা বেশি বেশি আর গোনার সংখ্যা কম কম। জোরে বলে, আর একটু জোরে হবে না? আল্লাহ সমাজে আছে বউ চাচাজি নামাজ পড়ছে আর বৌমা এসে বলছে, আব্বাজি আপনি নামাজ পড়ছেন এশার নামাজ? হ্যাঁ বৌমা, আমি তারে ভাত খুলি। এমন হয় না? হয় না? এখন বৌমা ভাত খুলছে, দাদা শ্বশুর যদি দেরি করে নামাজ পড়ে, বৌমা রাতের বেলা বড় ছেলে কখন খাটে গিয়ে ঘুমিয়ে পড়ে মোবাইল ঘাঁটতেছে, স্ত্রীর অপেক্ষা, আর স্ত্রী শ্বশুরের খেদমতের জন্য ভাত খুলে বসে আছে। আর শ্বশুরের নামাজ যদি লম্বা হয়, বৌমার কষ্ট হবে না? হবে না? এই নামাজ তো পড়তিস তো সারা জীবন, এই সিস্টেমে নামাজ পড়তে সারা জীবন না। আরে তুমি নামাজ পড়বে, তোমার নামাজটা শেষ করার জন্য আর একজন ডিস্টার্ব করে কেন দাঁড়িয়ে থাকবে? হাদিস শরীফ এসেছে, পায়খানা প্রস্রাব রফা হাসাদ যদি প্রয়োজন হয় নামাজের পূর্বে করে নাও, তারপরে নামাজ পড়ো। খোদার প্রয়োজন যদি হয়, খিদে যদি লাগে, আগে খেয়ে নাও তারপরে নামাজ পড়ো। আমি নামাজ পড়বো আর বৌমা বলে ভাত খুলেছি, আব্বাজি নামাজ পড়ে ভাত খুলেন, ভাতটা খেয়ে নেন। আমি দেরি করলে বৌমা কষ্ট পাবে, আর বৌমার মন জোগাতে গেলে আমার এক হাত সেলাই করতে গিয়ে নিজের পাঁচা ছিঁড়ে যাবে। ওই জন্য বলেছি, তোমার এত বড় ভিটে বাড়ি, জায়গা, ঘরে অনেক সন্তান, পরিবার, আত্মীয়, ছাগল, গরু সবাই জায়গা পেয়েছে, তুমি একটা ইবাদত করার জন্য ছোট জায়গা পেলে না, কপাল খারাপ তোমার, আমার না। ফুরফুরা দরবার শরীফ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির যত 5-4-5 আওলাদ ছিলেন, আরো যারা আছেন তাদের দিকে খেয়াল করেন। মুরিদরা আসার জন্য একটা ঘর, বারান্দা, রুম ছেড়ে দেওয়া আছে। নিজের ছেলে মেয়ে, বিয়ে বাচ্চার সঙ্গে চলাফেরার জন্য একটা আলাদা হল কামরা রয়েছে, আর নিজে একা একা ইবাদত গুজারি করার জন্য আলাদা একটা স্পেশাল হুজরা মোবারক আছে। ঠিক না বেটি? আছে। এই করে তো তাহলে ওলি হওয়া যায়, এই করে তো আল্লাহওয়ালা হওয়া যায়। এই আমরা যা করছি এগুলো শুধু, আমি আর অন্য কিছু বলছি না ভাই, আর বুঝেন না? বুঝেন না? হুজুর আসছে, আসবে তো বাবু, আসছে তো। কত দূর আছে? ধুলোগড়। আমি অতক্ষণ পারবো না, আমি আগে বলে দিচ্ছি, আমি আগে বলেছি। স্টেজ থেকে আসার আগে বলেছিলাম, ভাই আমার শরীর খারাপ, ভাবছিলাম আমার সঙ্গে মৌলানা সাহেব এসছে, তাকে আমি তুলে দেবো। তাও আপনাদের দিকে তাকিয়ে আমি তুলিনি, কেন আপনারা মনে কুৎসিত বোধ করতে পারেন। তবু আমি কথা বলেছি, কোনো ওয়াজের ভিতরে কোনো শরীরে দুর্বলতার প্রভাব কিছু দেখায়নি। বক্তব্য করছিলাম তখনও উঠে সালামের ঘাম বের, কতটা দুর্বলতা। তবু বক্তব্য 2 ঘন্টা ধরেই করেছি, কোনো অসামাজিক খারাপ কথা কিছু বলেছি? বলিনি। তবু বলেছি, হুজুর কত দূরে আছে ফোন করে নাও, কেন স্টেজ থেকে নেমে যাব তখন যেন অশান্তি না হয়, তার প্রমাণ নজরুল। বলেছিলাম না? আমি ফের বলছি, কেন কোনো হুজুরের জন্য আমি এখানে বসে থাকতে পারবো না। আমি বেশিরভাগ দাওয়াত নেই একটা করে, কোনো কারণে হয়ে গেল সেটা ভিন্ন, আলাদা। কেন আমি বক্তব্য করি কারোর দেখতায় নয়, কারোর ওসিলায় নয়, কারোর মহব্বতে নয়। আমার বক্তব্য থাকে আমার দাদা পীর, বক্তব্য থাকে আমার পীর মাশায়েখ, বক্তব্য থাকে আমার যুবক ছেলে মা বোনদের মসলা মশাল ফাতোয়া ফারায়েজ, বক্তব্য থাকে আল্লাহর নবী, বক্তব্য থাকে আল্লাহর কোরআনের ব্যাখ্যা। আমি এত নিয়ে বক্তব্য করি। ফের বলছি, কোনে ধুলোগাড় থাকবে কি কোথায় থাকে ভাই, কমিটির লোকের কথা বিশ্বাস করা যায় না। থাকে জামতলায়, বলে গাবতলায় আছে। এরকম করবেন না। তার কারণ বলছি, এগুলো করলে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এতক্ষণ ছিল সম্পর্ক ভালো, যখন আমি সময় মতো নেমে যাব তখন সম্পর্ক বিচ্ছিন্ন হবে। তখন কি হবে? হুজুর আমার কথা রাখলো না, বরং তুমি হুজুরের উপরে জুলুমবাজি করেছো, একজনকে ভালোবাসতে গিয়ে আর একজনকে ক্ষতি করেছো। বুঝলেন না? ফোন করো, ফোন করে নাও। বুঝলেন না? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, পড়ো বাবা।
তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িয়া ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশ। আল্লাহুম্মা, জোরে পড়েন ছেলেরা। ও আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আবার নতুন করে একটা ভিডিও আবার হয়েছে না, কবরে মাটি দেওয়ার দোয়া। বলে কবরে মাটি দেওয়ার দোয়া মিনহা খলাকনাকুম, এটা হাদিস করে, কোরআনে হাদিসে কোথাও নেই। যিনি বলেছে তিনিও মাদ্রাসা পড়েনি, ওর হুজুর বলেলো, সেই ডাক দিয়ে ইনিও ডাক ছেড়েছে। বুঝেন না? কবরে মাটি দেওয়ার জন্য আমরা যে দোয়া পড়ি সে দোয়াটা কি বাবাজি? না, তার পূর্বে আমাদের ইমাম সাহেব হুজুর বলে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, মাটি ধরো, মিনহা খলাকনাকুম ওয়াহিদা একবার, আফিহা নাইদুকুম দুইবার, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর কে বলেছে নবী এরকম করে মাটি দেওয়ার দোয়া বলেনি, এটা কোনো হাদিসে নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টে সন্তান ছিল, কে বলেছে 5টা, যাই হোক ইখতিলাফ। এখন কাসেম তৈয়বা, তার ভিতরে ইব্রাহিম বলে একটা ছেলে ছিল। ইব্রাহিম বাচ্চা হুজুর ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্তানকে নিজে হাতে করে নিয়ে কবরস্থ করে দিলেন। আর নবী বিসমিল্লাহির রহমানির রহিম করে 3 বার করে মিনহা খলাকনাকুম বলে তিনি দাফন করার জন্য মাটি উপরে বিছিয়ে দিলেন। তাই ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী যে কথাটা বলেছেন, যে সিস্টেমে চলেছেন, আমরাও সেই নবীর লেবার, সেই আমরা সিস্টেমটা পালন করব। কেউ যদি বলে নবী এ কথা নবী কোনো হাদিসে নেই, তাহলে নবী যেটা বলেছে ওটাও ওরা মানলো না। এক কথায় ওরা নবীর ও সব কিছু মানে না। আর আমাদের কথা হলো যে কথা বললে নবীর প্রশংসা, আমরা সেটাই আগে করি, ঠিক না বেটি? আর ওদের হলো যে কথার কারণে নবীর প্রশংসা আছে সেটা আরে জয়ীব বল, ওটা ভুল বল। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, অনেকটা বিষয়টা আপনার কাছে বলতে বলতে লম্বা করে ফেলেছি। চলেন আগিয়ে যাওয়া যাক। শীতকালের বিষয়ে আমি এক কাঁথার ভিতরে থাকার বিষয় মশলাটা আপনার কাছে তড়িঘড়ি বলে ফেললাম। তার ভিতরে একটাই কথা বলছি, এখন শীতের সময় যদি আপনার বাড়িতে ছোট একটা মেয়ে কিংবা ছেলে যদি থাকে, দুইজন আব্বা মায়ের কোলে তারা আদরে ঘুমাতে পারে, কিন্তু আপনার মেয়ে যদি রাতের বেলা প্রস্রাব করে দেয়, আপনার ছেলে যদি রাতের বেলা প্রস্রাব করে দেয়, আমরা তো সকলে জানি প্রস্রাব ধুইতে হয় কয়বার? 3 বার। তাহলে একটা যদি বাচ্চা প্রস্রাব করে, ওই প্রস্রাবটা ধুইতে হয় কমপক্ষে হলো 3 বার। আর কুত্তার এঁটো ঝুটা যদি লাগে, ওটা ধরতে হবে কমপক্ষে 7 বার। তাহলে মেয়ে যদি ছেলে কিংবা মেয়েদের প্রস্রাব যদি লাগে, ওটা ধুইতে হবে আমরা জানি 3 বার। এবার একটু আমি মাথাটা ঘুরিয়ে দেই, আপনাদের চিন্তাটা পাল্টে দেই। যদি কোনো ছেলেদের প্রস্রাব কাঁথায়, বালিশে কিংবা জামা কাপড়ে, প্যান্টে যদি লেগে যায়, শরীয়তের মাসলা হলো, ও মায়েরা, ছেলে সন্তানে প্রস্রাব লাগলে ওটাই তুমি 3 বার ধৌত করলে পবিত্র হয়ে যাবে। কিন্তু যদি মেয়ে সন্তানে প্রস্রাব লাগে, ওটা 3 বার নয়, ওটা তোমাকে 5 বার ধৌত করা লাগবে। তাহলে 5 বার ধৌত করতে আপনাকে অবশ্যই হবে। একদিকে তোমাকে 3 বার ছেলেদের জন্য, অপরদিকে মেয়েদের জন্য হলো 5 বার। আমরা মারা গেলে কবর যখন গর্ত করা হয়, কবরটা খোলা হয় কোন পর্যন্ত? গোলা পর্যন্ত, অথবা বুক পর্যন্ত নয়, গোলা পর্যন্ত। কেউ দেখা দেয় না, কেউ বলেছে কোমর পর্যন্ত। তাহলে আমরা ইন্তেকাল হয়ে গেলে কোমর পর্যন্ত কবরটা খোলা হয়। কিছু মানুষ একটু কম বেশি করে ফেলে, কিন্তু একটা মহিলা যদি ইন্তেকাল হয়ে যায়, তার কবরটা বুক পর্যন্ত খুলতে হয়। তাহলে পুরুষের জন্য অল্প গর্ত, নারীদের জন্য বেশি গর্ত। তাহলে পুরুষের প্রস্রাবটা নাপাক হলো হালকা, নারীদের নাপাকটা হলো ভারী। মানুষ যখন ইন্তেকাল
ইন্তেকাল হয়ে যায়, তাকে দেখা যায় কাফনের কাপড় দেওয়া হয়। পুরুষ ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে 3টে কাফন তাকে দিতে হয়। মহিলা ব্যক্তি মারা গেলে তাকে 5টা কাফন দিয়ে সমর্থন করতে হয়। যেমন আপনি নামাজের নিয়াত বাঁধবেন, প্রথমে বাম হাত তারপরে ডান হাত, যেমন বাম হাত তেমন ডান হাত, কাফনটা ঠিক বাম দিকে আগে উঠবে এমন করে মোড়া দেওয়া হবে, আবার ডান দিক দিয়ে কাপড় মোড়া দেওয়া হবে, আবার বাম দিক দিয়ে আবার ডান দিক দিয়ে এমন করে শেষ হয়ে যাওয়া হবে। তাহলে পুরুষদের 3টে কাফন, নারীদের 5টা কাফন। পুরুষদের বুক দেখা যায় কোমর পর্যন্ত গর্ত, আর নারীদের হলো বুক পর্যন্ত গর্ত। তাহলে বাচ্চাদের প্রস্রাব যদি, মেয়ে বাচ্চাদের প্রস্রাব যদি লেগে যায় 5 বার ধুইতে হবে, পুরুষ বাচ্চার প্রস্রাব লাগলে 3 বার ধুইতে হবে। চলেন এবার একটা আগিয়ে যাওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহা সালাম জান্নাতের ভিতরে ছিলেন। জান্নাত থেকে যখন বার হচ্ছিলেন, আমার আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন বার করে দিচ্ছিলেন, তাফসীর কারকেরা বর্ণনা করলেন মা হাওয়া আলাইহা সালাম জান্নাতের একটা গাছের ডগা আইদিয়াকুম হাত দিয়ে ঠাস করে ছেড়ে দিয়েছে। ঝরঝর করে সাদা আটা জারি হয়, টপ টপ করে পড়ে। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, মা হাজা, ও নবী আদম এটা কি? দেখো দেখো দেখো। আল্লাহ আমার স্ত্রী হাত দিয়ে রাগের বশিত পড়ে ওখান থেকে একটা জান্নাতের গাছের ডগা ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ বললেন, ও নবী আদম আলাইহিস সালাম, তোমার স্ত্রী জান্নাতের ডগা ছেড়ে দিয়েছে, আমি এখনই গজব দিয়ে ক্ষতি করে দিতাম, কিন্তু লক্ষ্য করে দেখা যায় তোমার কারণে তোমার স্ত্রীকে এখনই আমি ক্ষতি করব না, তবে বিনা কারণে আমার এই জান্নাতের গাছের যেমন ডগা ছেড়ে আটা ঝরিয়েছে, আমি আল্লাহ ওদেরকেও মাসে মাসে রক্ত ঝরাবো। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে একটা মায়েদেরকে আমার আল্লাহ মাসে মাসে মেন কিংবা ঋতুবতী দেয়। ফাল্গুন মাসের 28 তারিখে কম বেশি আমাদের কাছে রমজান মাস হাজির হচ্ছে, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে রোজা রাখার মতো তৌফিক দেন। বলেন আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, তাই রমজান মাস আসছে, রমজান মাস 28 তারিখে ফাল্গুন মাসে আসছে, আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। আমি আপনাকে বলছি ইফতার খোলার জন্য মাত্র 10 মিনিট বাকি আছে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, ওরা যখন প্রস্রাব, হাম্মামখানা, গোসলখানা, রফাহাসাদ, ইস্তেঞ্জা, পায়খানা ঘরে যায়, আর ইফতার খোলার জন্য 10 মিনিট 20 মিনিট বাকি থাকে, এমন অবস্থায় তাদের ঋতুবতী শুরু হয়ে যায়। এমন হয় না? হয় না? অবশ্যই হয়ে যায়। শরীয়তের মাসলা হলো, মা তোমার কোনো রাগ গস্সা করার কোনো কারণ নেই, কেন আল্লাহ যাতে রাজি, পৃথিবীর উম্মাতার বান্দা তাতে রাজি হওয়াটাই হলো ইমানের কাজ, ইমানের কাজ। তাহলে 10 মিনিট 20 মিনিট ইফতার খোলার জন্য বাকি আছে। মায়েদের যদি ঋতুবতী হয়ে যায়, ওই অবস্থায় আর দেখা যায় রোজা থাকবে না, তবে ওরা যদি বলে আমি কিছু খাবো না, এটা ভুল। খেতে পারেন, কোনো সমস্যা নেই, ইফতারও খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মেন্স পিরিয়ড রোজা চলাকালীন, ঋতুবতী চলাকালীন নামাজ তো আর হবে না, হবে না। কোরআনে হাত দিয়ে তেলাওয়াত করতে পারবে না, পারবে না। এমন কি বলা হয়েছে, তোমার রমজান মাসে রোজাটা আর রাখা গেল না, গেল না। তাহলে 1 মাসের ভিতরে 7 দিন 6 দিন কম বেশি রোজাটা কাজা হয়ে গেল, নামাজটা কাজা হয়ে গেল, কোরআনে হাত দিয়ে তেলাওয়াত করাটা বন্ধ হয়ে গেল। আবার অনেক মায়েরা মনে করে রমজান মাস চলে গেলে হালকি নফল, যেটা বলে ওরা হালকি নফল, হালকি নফল, এই হালকি বলে কোনো শব্দ নেই। নফল নফল নফল, ওরা 4টে 5টা 3টে করে নফল রোজা রাখে। মায়েরা মনে করে আমার 6টা 5টা যে কোটা রোজা আমার ঋতুবতীতে ভাঙা পড়ে গেছে, ওই রোজা আমি কাজা তুলে দেবো। মা, কাজা তুলে দেবার কোনো হাদিস নেই, এটা আল্লাহর তরফ থেকে তোমাদের ক্ষমা করে দিয়েছে, এটা আর নতুন করে তুলে দেওয়া লাগবে না, লাগবে না। কেন? হানাফি মাযহাবের মাসলা হলো একটা ফরজ রোজার মর্যাদা যা সারা
বছর ইবাদতের রোজার ভিতরে একটা ফরজ রোজা সমাধান, একটা ফরজ রোজা সমাতুল্য হতে পারবে না। তাহলে রমজান মাসে এমন যদি হয় মায়েদের দেখা যায় রোজাটা হলো না, নামাজটা হলো না, এমন আমাদের মায়েদের হয়। ফের আমি ছেলেদেরকে বলছি বাবা একটা ছোট কথা বলি, অনেকে জানে না অনেকে জানে, তবুও বলে রাখাটা ভালো। রমজান মাসে যুবক ছেলেরা অনেকে দর্জি কাজ করে, অনেকে ব্যাগের কাজ করে, অনেকে রাজমিস্ত্রি কাজ করে, অনেকে দোকানদানি করে, অনেকে গাড়ি চালায়, অনেকে কুটির শিল্প ছোট বড় খাবার বিক্রি করে। কিন্তু দুপুরবেলা কিংবা বিকালবেলা কষ্ট হয়ে গেছে, ওরা ঘুমিয়ে পড়েছে, আর ঘুমানোর ভিতরে কোনো একটা মহিলার সঙ্গে স্বপ্ন হালাতে স্বামী স্ত্রী মিলনের পর্যায়ে পৌঁছে গেছে। যদি এমন কিছু হয়ে থাকে আর প্রকাশ্যে যদি দেখা যায় এমন কিছু দাগ, এমন কিছু অপশন কাপড়ে লেগে আছে, ছেলেরা জিজ্ঞাসা করে হুজুর নাইট পাস হয়ে গেল, স্বপ্ন দোষ হয়ে গেল, আমি তো বিকালবেলা ঘুমিয়েছি, এখন আমার রোজা আছে না নাই? শরীয়তের মাসলা হলো যদি রমজান মাসে ঘুমের ঘোরে নাইট পাস স্বপ্ন দোষ যদি হয়ে যায়, শরীয়তের মাসলা হলো তোমার রোজা ভাঙবে না, রোজা থাকবেই থাকবে। ছেলেরা শুনতে পেয়েছো? কোন হুজুরের কাছে ফতোয়া লওয়ার সময় নেই। তখন বলবে ভাই একটু 5 মিনিট পরে করেন, পরে বলছি, আর এক জায়গায় লাগাবে স্টেশনটা পড়ে দেখো দিনই মালটা আছে না নেই। কথা বোঝাচ্ছি? স্টেশনটা পড়াবে মানে কল করে জিজ্ঞেস করে ভাই কি হবে, তা বলছে না হবে না, জানিস নি মাথা মোটা জানিস নি, না আমারও হচ্ছিল ওইরকম, তো একজন বলছিল তাই বলছিলাম। না আমার কাছে আল্লাহ শুকর বললে আল্লাহ হয়তো আল্লাহ তাকব্বারি না করে, অন্তত আমার কাছে সারা মাসে অন্তত 10-15টা ইমাম সাহেব ফোন করে, মজুল ভাই এই সমস্যা হয়ে গেছে, এটা কি হয় ঝট করে বলে দাও, ঝট করে বলে দাও, জম্মা দিন বলে ফেলেছি, এখন কি হবে? কি বলেছিস? তা বলছি এই বলে ফেলেছে তোমার বক্তব্য শুনে, এখন ওরা পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করে তাই বলতে পারিনি, তাই বলে ঠিক আছে আমি অমুক সময় বলবো, এখন তুমি বলো কি হবে। এই দেখ বাপের জামা গায়ে দিয়ে ওয়াশ করতে গেলে ধরা পড়তে জানিস নি, জানিস তুই ফটো দিতে গেলি কেন? তবে ভাই বলে ফেলেছি, আরে খবরদার আর কথা বলবি নি, তবে এটা এই বলে দে ওটা ওই বলে দে। আল্লাহ আল্লাহ। ও আমার সোনা মানিকেরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি ছেলেদের যুবকদের নিয়ে কিছু কথা বলছিলাম, চলে না গিয়ে যাওয়া যাক। ছেলেরা রোজা রাখে, অনেক ছেলেরা রোজা রাখে, রোজা রাখার পরে ওরা বললেন হুজুর আমরা কি রমজান মাসে আমাদের চাচিরা আমাদের ভাবিরা ওরা রমজান মাসে অনেক চাচিমা দাদি আম্মারা ওরা গোড়াক্কু ঘষে, গোড়াক্কু ঘষে, গোড়াক্কু ঘষে, রমজান মাসে যদি গোড়াক্কু ঘষে, আবার কেউ গুল ঘষে, আবার কেউ দেখা যায় ওনান চুলোর বুকো পোড়া মাটি বলে ওরা দাঁত পরিষ্কার করার জন্য ব্যবহার করে, আবার কেউ কলকেট ক্রিম লাগিয়ে ওরা ব্রাশ ব্যবহার করে। হুজুর একটা বার বলবেন এদের রোজা থাকবে না যাবে? আমি আপনার কাছে বলেছি এই মশলার ভিতরে অনেক তর্ক বিতর্ক আছে, যদি কেউ বলে থাকবে না তার কথাটা ঠিক আছে, দলিল আছে, আবার কেউ যদি বলে থাকবে তার কথাটাও দলিল আছে, দলিল আছে। চলেন এবার আমি একটা কথা বলি, শরীয়তের মাসলা হলো কারো স্বামী যদি জাল্লাদ হয়, জাল্লাদ মানে বোঝো হিংস্রকারী মূর্খ, কোথায় কোথায় মুখ দেখায়, কোথায় কোথায় স্ত্রীকে মারধর করতে যায়। আমি আপনার কাছে বলছি লবণ বেশি হলে মারতে যায়, লবণ কম হলেও মারতে যায়, মানে অত্যাচার আর অত্যাচার। শরীয়তের ফতোয়া দেওয়া হয়েছে এমন স্ত্রী স্বামী যদি অত্যাচার বাদশা হয়, অত্যাচার পুরুষ যদি হয়, নুন লবণ কম হয়েছে আর বেশি হয়েছে, তার জন্য ওই সালান তরকারে সোরাবাতন ঝোলটা হাতে করে নেবে আর জিবে দেবে, লবণ কম না বেশি যখন প্রমাণ হয়ে যাবে আবার তুমি কুল্লি করে দাও, তোমার আমার আল্লাহ ওই রোজাটা ভঙ্গ করাবে না, ভঙ্গ করাবে না। তাহলে স্বামীর কারণে অত্যাচারের কারণে যদি মায়েরা একটা বার ঝোল যদি গালে দেয় আর মুখে দেয়, ওটা লবণ কম হয়েছে না বেশি হয়েছে প্রমাণ যখন হয়ে যাবে, আবার যদি কুলি করে দেওয়ার কথা বলে, ওটা তো স্বামী অত্যাচার আর দার্জাল কাজ্জাব করার জন্য। যারা এমন গুলখোর পার্টি আছে, নেশাখোর, এমন যারা আছে গুড়াকুখোর নেশাখোর, রোজা থাকা অবস্থায় নেশা করলে রোজা হবে না। কত শুনেছেন? এবার কেউ ফতোয়া দেবে
গুল মাজলে তো চিকে ফেলে দিয়েছে, পিস পিস করে থুতু ফেলেছে, রোজা হবে না। ও হুজুর মলম বিক্রি করে, হাদিস শরীফে এসছে কুল্লু মুস্কিরিন হারামন, সমস্ত নেশাগুলো হারাম। তাহলে রোজা থাকা অবস্থায় নেশা হারাম থাকলে রোজা ভঙ্গ। ও আমার বাপজিরা চলেন আমি এগিয়ে যাই। লক্ষ্য করে দেখা যায় আপনি রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় কেউ যদি ইনজেকশন নেয়, ইনজেকশন যদি যে টিটিনাস সুজ নেয়, কেউ বলেছে রোজাটা ভেঙে যাবে, কেউ বলেছে রোজাটা ভাঙবে না। তবে অধিকাংশ মত হলো যারা কারগিল যুদ্ধ করে, যারা বিএসএফ, যারা আর্মি, ওরা দেখা যায় ঘন্টাকে ঘন্টা যুদ্ধ করে। ওদের যুদ্ধ করতে গেলে ক্ষুধার প্রয়োজন হয়, এনার্জির প্রয়োজন হয়, এমন একটা ইনজেকশন ওরা ব্যবহার করে যা 5-6 ঘন্টা ক্ষুধার প্রয়োজন হয় না, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। যুদ্ধ আর যুদ্ধ তো মেতে থাকে, ওই ইনজেকশন নিলে রোজা হবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে মাথায় করে খেয়াল রাখতে হবে রোজার ব্যাপারে আমি বলছিলাম। এবার একটা ছোট করে বলা যাক, এখান থেকে নিয়ে আপনাদের কলকাতা শহরটা অনেক অনেক কাছে, তবে কম বেশি 70 কিলোমিটার কি হবে, এখন ধরে নিলাম 70 কিলোমিটার। কলকাতা টিপু সুলতান মসজিদের ওখানে দেখতে পাওয়া যাবে রমজান মাসে অনেক আলেম, অনেক হুজুর, অনেক দেখা যায় ব্যক্তিরা, হাফেজ আলেম ইমাম হুজুররা ওই টিপু সুলতান মসজিদের পাশে হোটেল আছে, হোটেল পর্দা নাসি না, মানে পর্দার সঙ্গে সুন্নতি তরিকার সঙ্গে রমজান মাসে খাওয়া দাওয়া করছে। ছেলেরা বলছেন মফিজুল ভাই তুমি এত মশলা দিচ্ছিলে, তবে বলো এই মাথা টুপি পাগড়িওয়ালা হুজুরগুলো রমজান মাসে টিপু সুলতান মসজিদের পাশে হোটেলে এরা পর্দা টেনে দিয়ে খায়, এটা কি জায়েজ? আমি বললাম হ্যাঁ জায়েজ। আবার বললো এরা রমজান মাসে খাচ্ছে, এটা কি করে জায়েজ হতে পারে? মোবাইলে তো এখন সামনে ক্যামেরা, পিছনেও ক্যামেরা, সামনেও ক্যামেরা, পিছনে ক্যামেরা, খুব কঠিন যুগ বাবা, লক্ষ্য করে দেখা যায়। আমি ওদেরকে বললাম যারা কলকাতা টিপু সুলতান মসজিদের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে হোটেলে যারা খাওয়া দাওয়া করছে, এর ভিতরে কোয়ালিটি লোক আছে, অনেক কোয়ালিটি লোক আছে। কারোর বাড়ি আসাম ত্রিপুরায় হতে পারে, কারো বাড়ি মেঘালয় হতে পারে, কারো বাড়ি শিলচর গুয়াহাটি, কারো বাড়ি তেজপুর, কারো বাড়ি বাংলাদেশ, কারো বাড়ি বিহার, কারো বাড়ি কুচবিহার, কারো বাড়ি দিনাজপুর, কারো বাড়ি মালদা। বিভিন্ন দূর থেকে মানুষেরা ব্যবসা বাণিজ্যের জন্য এখানে তারা মাল সাবান কেনাকাটা করতে এসেছে। এখন প্রখর রৌদ্রে এদের শরীরটা নাজাল হয়ে গেছে, এরা অসুস্থ হয়ে গেছে, মার্কেট ঘুরে ঘুরে অসুস্থ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এরা তো মুসাফির, এরা জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় এরা 2 রাকাত নামাজ পড়েছে, এরা তো মুসাফির। নবী আমার হাদিস শরীফে বললেন ইনশিতা ফাসুম, যারা মুসাফির হয়ে যাবে ওদের যদি কষ্ট না থাকে, শরীর যদি ভালো থাকে, ইনশিতা ফাসুম, ওরা রোজা রাখতে পারে। আল্লাহ নবী পরে বললেন ওয়া ইনশিতা ফাকতুর, তবে ওদের শরীরটা যদি ক্লান্ত হয়ে যায়, ওদের শরীরটা যদি অত্যাধিক খারাপের জায়গায় পৌঁছে যায়, ওয়া ইনশিতা ফাকতুর, তবে অবশ্যই ওরা রোজাটা ভঙ্গ করে দিতে পারে। তাহলে টিপু সুলতান মসজিদের পাশে পর্দা টেনে দিয়ে যারা খাচ্ছে তারা তো বড় যোগ্য আলেম, হাফেজ, ইমাম, হুজুর, তারা তো সাধারণ কোনো ব্যক্তি নয়। তাহলে তারা মুসাফির, মুসাফির হালাতে কোনো কারণে রোজাটা ভঙ্গ করে দিয়ে খাচ্ছে, এতে কোনো সমস্যা হবে না, হবে না। তবে সুস্থ হালাতে রোজা না রেখে খেলে ওটাই তো গুনাহগার হতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ হুজুর কই? আমার এসব মোটেই ভালো লাগে না ভাই। আমি শুধু এই জলসায় আসতাম না, তাও খুলে বলছি, নজরুলদের ওই জলসায় গেলে তোমরা সেখানে গিয়ে তোমরা উল্টো পাল্টা বলতে পারো। একই এলাকায় দুটো দাওয়াত রয়েছে বলে বাধ্য তো হয়ে জলসায় এসেছি ভাই, বুঝলেন না? কিন্তু এইভাবে আমার চাপ দেওয়া হচ্ছে। আমি যদি শরীর সুস্থ থাকে তখন 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করেছি না, কোনো কৈফাত কোনো কিছু আমি বলেছি বলিনি, কিন্তু তাও তোমরা আজকে দেখলে না, বলে আসলাম এত করে, বুঝলেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা
আমার জায়গায় উনি হুজুর থাকলে কি সে থাকতো বসে? সে কখন লেবে চলে যেত? কোনো গজল হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো না বাবা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। অন্য কোনো বক্তব্য ওয়াজ করা ভাই, তোদের সে ধুলোকার শুনেছি আধা ঘন্টা হয়ে গেছে ভাই, আধা ঘন্টা হয়ে গেছে ওদের। আরটুকুনি বলতে কতক্ষণ টাইম বলে দাও, কতক্ষণ টাইম বলো না। ইনি নিরাপত্তা দিতে পারবে না কত মিনিট, কথা বুঝতে পেরেছেন? এই ধুলোকার বলে আধা ঘন্টা হয়ে গেছে না ভাই? ওনারা গিয়েছে, ছেলেরা সব গিয়েছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ ভাই, বড় হোটেলে ভাত খেতে নি, বড় হোটেলে মরে গেলি না কেস করে পারবে না, ও মালিকের কাছে কেস করে পারবে না বড় হোটেলে ভাত খাওয়া, বুঝলেন না? আল্লাহ আল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা, আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ। তাহলে প্রথম থেকে এই পর্যন্ত ওয়াজ নসিহত বক্তব্যের ভিতরে আমরা কিছু শুনতে পেয়েছি, কিছু বলতে পেরেছি, কিছু বুঝতেও পেরেছি। এবার কেনাকাটা করবেন, আমল করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এতে কোনো জোর জবরদস্তি কিছুই নেই। তবে বলেন, একদম বুকে হাত দিয়ে বলবেন, আমি কলেমা সম্পর্কে বলেছি, যারা কলেমা পরিবর্তন করেছে, যারা কোরআনের 14টি সূরা 114টি, যারা 12টি বলেছে, যারা তওবা শরীফকে কেটে পরিবর্তন করে ছোট করেছে, এদের সম্পর্কে বলেছি আমি তো ইসলাম জিন্দা রাখার জন্য বলেছি না ইসলাম মেরে দেওয়ার জন্য বলেছি? জিন্দা রাখার জন্য। আর কেউ যদি আমাকে গালাগালিতে মেরে দেওয়ার চেষ্টা করে, খুব সমস্যা না? কষ্ট লাগে, ব্যথা লাগে, বারবার বলছি, কষ্ট লাগে, ব্যথা লাগে। তবে আমরা যতটুকু কথা বলি, এটা আমাদের আপনাদের কাছে পৌঁছায় মেসেজগুলো, যাতে আপনাদের কাছে এইরকম কোনো ভেষধারী কোনো ব্যক্তি এসে আপনার ঈমান আমলটা যেন ক্ষতি করে শেষ করে দিয়ে বিলুপ্ত করে দিতে না পারে, তার জন্য অন্তত জবাব দেওয়ার জন্য আপনি সামনে দাঁড়াতে পারেন। এর জন্য এত কিছু আমরা কথা বলে থাকি, এর জন্য এত কিছু কথা বলে থাকি, বুঝলেন না? তার কারণ আমরা যারা এখানে এসেছি, আমাদের পরিচয় হলো আমাদের নেকির সংখ্যা কম, গোনার সংখ্যা বেশি। তবে আমরা এতগুলো মানুষ, আমি হয়তো ছেড়ে দিলে আপনাদের কষ্ট হবে, কিন্তু আমি যে এই পরিবেশটা কথাটা বলছি, আমি খুব নিজের মহামরি হিসাবে বলছি না, নিজের একদম পিছনে দেয়াল ঠেকে যাচ্ছে, যার কারণে বলতে বাধ্য হচ্ছি, বুঝলেন না? বুঝলেন না? প্রিয় নবীর আগমনে জাগে তরলতা, খুশি বনের পশু পাখি এলো নবীদের নেতা। সবার আগে সৃষ্টি তুমি, সবার পরে এলেন। দুঃখী মায়ের দুঃখ ঘুচে যেদিন এলেন মায়ের কোলে, আমিনা তোমার মাতা, দুদুমা হালিমা, আবদুল্লাহ তোমার পিতা, পেল নূরের মালা। রক্ত দিয়ে ইসলামের বাণী
অনবী তুমি করেছিলেন প্রচার, আমরা সবাই সালাম জানাই, সালাম লাও তুমি সবার। আল্লাহুম্মা